নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল। এই মসুর ডালটা আমি ঘন্টা দুয়েক মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর মাথাটা আর লেজাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার এটা মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, রসুন কুচি, গোটা জিরে, পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, বেকিং সোডা বা খাবার সোডা, আর সামান্য একটু বেকিং পাউডার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি আগের থেকেই সর্ষের তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে ছোট ছোট পকোড়ার আকারে এই তেলের মধ্যে দিয়ে দেব। একটা দিক ভাজতে অন্তত 2 মিনিট মতো সময় লাগবে। মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই একটা দিক এরকম বাদামি রং ধরে যাবে। তখন পকোড়াগুলো উল্টে দিলাম। উল্টানোর পরও আরেকটা দিক মিনিট দুয়েকের মধ্যে ভাজা হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই যখন এরকম বাদামি রং ধরে যাবে তখন এবার এই পকোড়াগুলো তুলে নিলাম। বর্ষার এই মরশুমে লাঞ্চের মেনুতে ভাতের সাথে স্টার্টার হিসাবে হোক বা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে, দুটোতেই কিন্তু এই পকোড়া খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।